খুশি তা করতে পারেন, কিন্তু আপাতত আমাদেরকে ধৈর্য সহ্য ধরতে হবে। আমাদের মারফত চেয়ারম্যান তারেক সাহেব বলছে যে আপনারা ভোটারের কাছে যান, জনগণের পাশে যান, আমাদেরকে সবাইকে জনগণের পাশে দেখতে হইব। আমরা শফিকুর রহমান কিরণ ভাইকে যদি আমরা এমপি বানাইতে পারি তাহলে আপনারা এই সুবর্ণ ভোগ করতে পারবেন। আর যদি কিরণ ভাইকে এমপি না বানাইতে পারেন তাহলে কিন্তু আমরা সেই হয়ে গেলাম। যদি কিরণ ভাই সংসদে যাইতে পারেন তাহলে আপনাদের যে দুঃখ দুর্দশার কথাগুলো শুনতে পারবেন। আমাদের এই উন্নয়নমূলক কাজ করতে হবে। যদি সে এমপি না হয় তাহলে তো উন্নয়নমূলক কাজ করতে পারবেন না। তাহলে আগামীতে শফিকুর রহমান ভাইকে এমপি বানাইতে আমরা সবাই মিলে কাজ করবো তো। সবাইকে ঐক্যবদ্ধ থাইকা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবারও সামনে নির্বাচনে ভালো কাজ করে কিরণ ভাইকে এমপি বানাই দেব। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলামিশে কাজ করব। সামনে যে এই ৬-৭ কমিটি যারা পাবেন সবাইকে আগাম শুভেচ্ছা জানাইয়া ধন্যবাদ দিতে চাই। সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাইকে ধন্যবাদ। শফিকুর রহমান কিরণ ভাইকে ধন্যবাদ দিতে চাই। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ঘড়িসার ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্য সচিব ইমরান চৌকিদার, যিনি বারবার নির্যাতিত, আপনারা জানেন আপনাদের এলাকার সন্তান, এবং উনি এই বাংলা বাজারে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত ওনাকে করতে দেওয়া হয়নি। আপনারা জানেন তার গায়ে থেকে কতগুলো রক্ত বের করেছে এই ফ্যাসিস্টের যারা আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ, যুবলীগ, সুরেশ্বর বাজারে কি পরিমাণ মার যে তাকে দিয়েছে, এটা আপনারা যদি নিজের চোখে না দেখতেন, আমি নিজের চোখে দেখেছি আমার এই বন্ধু গায়ে থেকে কতগুলো রক্ত বের হয়েছে। আজকে আপনাদের সামনে সেই আমাদের নেতা বরিশাল ইউনিয়ন যুব দলের সংগ্রামী সদস্য সচিব এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার গণ দল, জাতীয়তাবাদী যুব দল, তারেক রহমানের মনোবল, জাতীয়তাবাদী যুব দল। আজকে বরিশাল ইউনিয়ন যুব দলের ৬ এবং ৭ নং ওয়ার্ড কমিটি উপলক্ষে আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বরিশাল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আজিজুর রহমান হরুজ ভাই, উপস্থিত আছেন ঢাকা তেজগাঁও থানার সম্মানিত আহ্বায়ক জালাল মোল্লা বড় ভাই, উপস্থিত আছেন নড়িয়া উপজেলা যুব দলের সংগ্রামী সহসভাপতি জাহাঙ্গীর আলম রানী, উপস্থিত আছেন নড়িয়া উপজেলা যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শফিকুল ইসলাম শান্ত ভাই, উপস্থিত আছেন শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলা এবং নড়িয়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী এবং উপস্থিত আছেন আমার যুব দলের নেতৃবৃন্দ, বরিশাল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ, ছাত্র দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আমরা বিগত বহু বছর পরে অল্প কিছু লোক নিয়ে হলেও আমরা এভাবে বসতে পারছি।
এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। আপনারা জানেন তারেক রহমানের নেতৃত্বে 2024 সালে 5ই আগস্ট বিভিন্ন সংগ্রামের রক্তবয়ী সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। তারপরে যে অধ্যায়গুলো এসেছে আপনাদের সবারই জানা। আসলে রাজনীতি করতে গেলে রাজনৈতিক মাঠে ভুল ত্রুটি থাকবে। আমরা ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি আপনারা যারা মুরব্বী আছেন আমাদের দেখিয়ে দিবেন ভুল শুধরে নেওয়ার জন্য। আমাদের আপনারা জানেন যে কিছুদিন আগে বরিশাল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটি হয়েছে, অনেক বছর পরে, প্রায় 8 বছর পরে। সেই কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তো এখন আমাদের আহ্বায়ক কমিটির মূল কাজ হচ্ছে বরিশাল ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে সুন্দর সুন্দর ওয়ার্ড কমিটি গঠন করা, যাতে এই ওয়ার্ড কমিটির মাধ্যমে 2026 সালের জাতীয় নির্বাচনে এই বরিশাল ইউনিয়ন থেকে একটি সুন্দর এবং আস্থাশীল ভোট উপহার দিতে পারি কিরণ ভাইকে। সেভাবে আমরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমাদের ওয়ার্ড কমিটিগুলো করব। আর যারা আজকে এই ওয়ার্ড কমিটিতে আপনারা আসতেছেন, নেতৃত্বে আসতেছেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার আশা থাকবে যে আমরা যেমন সব বুকে হাত দিয়ে বলতে পারি, কেউ আঙুল দিয়ে বলতে পারবে না বরিশাল ইউনিয়নের কোন নেতা কারো কাছ থেকে 10 টাকা চাঁদা দাবি করেছে, 10 টাকা জুলুম করে দিয়েছে। তেমনি ভাবে আপনাদেরকেও যেন কেউ না বলতে পারে বরিশাল ইউনিয়নের 6 নং এবং 7 নং ওয়ার্ডের কোন নেতার ব্যবহারে কেউ মনে কষ্ট পেয়েছে বা কিরণ ভাইয়ের ভোট নষ্ট হয়েছে। আজকে যেমন আমাদের হাতে ক্ষমতা যে আমরা আপনাদের নেতা বানাবো, এবং আমাদের সেই ক্ষমতাও থাকবে যে আপনাদের নিঃশেষ করা। আপনারা যদি সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড করে থাকেন সেক্ষেত্রে আমরা এটা ব্যবস্থাও নিব। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে সমাজ এবং জনকল্যাণমূলক কাজে সব সময় সমাজের পাশে থাকবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন, যাতে সবাই বলতে পারে যে না বরিশাল ইউনিয়ন যুব দলের 6 এবং 7 নং ওয়ার্ড যুব দলে যারাই আছে তারা সবাই সৎ এবং ভালো। আশা করি যদিও কারো আমরা আসলে সবার চরিত্র সম্পর্কে সবকিছু জানা যদিও সম্ভব না, তারপরও যদি কারো কোনো বদ অভ্যাস কিছু থেকে থাকে ইনশাআল্লাহ এগুলো পরিহার করবেন। আমরা যেমন সৎ, আমরা যেমন ভালো, আমরা যেমন গর্ব করে বলতে পারি যে আমরা কারো কাছ থেকে কোনো 2 টাকা খাই নাই, কারো উপর জল করি নাই, এরকম কথা কেউ বলতে পারবে না, আপনাদেরকেও না বলতে পারে। তো পরিশেষে এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি নড়িয়া ও শফিপুরের গণমানুষের নেতা আলহাজ শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে আমরা এই বরিশাল ইউনিয়ন যুবদল যেন তার ব্যান্ডার হিসাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি সে আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিনা বেশে আসবে ফিরে বাংলাদেশে।
সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে আমরা আমাদের ওয়ার্ড কমিটি ঘোষণা করব, সেই কাঙ্ক্ষিত ওয়ার্ড কমিটি। এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের বরিশালের অভিভাবক, যিনি এক সময় বরিশাল ইউনিয়নের দীর্ঘ সময় বরিশাল ইউনিয়ন যুব দলের নেতৃত্বে ছিলেন, সভাপতি ছিলেন। সে আমাদের বড় ভাই, বরিশাল ইউনিয়ন বিএনপির সফল সভাপতি আজিজুর রহমান হরুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ইউনিয়ন যুব দল 6 ও 7 নং ওয়ার্ড কমিটির কর্মী সভার সম্মানিত সভাপতি, আমার সিনিয়র ছোট ভাই, আমার সহযোদ্ধা জনাব জসিম ঢালি, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় আরেক ছোট ভাই, ঢাকা তেজগাঁ থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক জালাল মোল্লা। আরো উপস্থিত আছেন আমার বন্ধুবর সহযোদ্ধা নড়িয়া উপজেলা যুব দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম রানী। আরো উপস্থিত আছেন আমাদের পূর্বাঞ্চলের অহংকার, তারুণ্যের প্রতীক, আমার অত্যন্ত আস্থাবাদক সিনাহের জনাব যুবদলের উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত। আরো উপস্থিত আছেন পলাশবাড়ি আকরাম ব্যাপারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম ব্যাপারী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পলাশবাড়ি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাসাম, এবং আমার চাঁদশরীর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছেন নড়িয়া উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ, এবং আমার ওয়ার্ড বিএনপির 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হারুন ভাই সহ, এবং আমাদের বরিশাল ইউনিয়নের যুবদলের অত্যন্ত নিষ্ঠাবান ত্যাগী নেতা সদস্য সচিব ইমরান চৌকিদার, এর সম্বন্ধেই একটু কথা বলে আমি শুরু করি, এবং যুবদল ছাত্রদল বরিশাল ইউনিয়ন বিএনপির সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে ইমরান চৌকিদারের কথা প্রথমে চলে আসে এই জন্যই যে ইমরান চৌকিদার চলো চলো ঢাকা চলো অনুষ্ঠানে যখন বরিশাল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে যখন সুরেশ্বর মাঝখান দিয়ে যাওয়ার মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করে, এবং আমার বলতে গেলে চোখের সামনে আমরা নিরুপায় ছিলাম। আমরাও তখন সরে যেতে বাধ্য হয়েছি, পাশে ঠিক মতো দাঁড়াতে পারি নাই। দেখেন আজকে ইমরান চৌকিদার উনি গাজীপুর থাকে, গাজীপুর থাকা সত্ত্বেও আজকে বরিশাল ইউনিয়নের মধ্যে এত বড় একটা ইউনিয়নের সদস্যশীল কেমনে হল? তার ত্যাগ দীক্ষা এবং এমন কোনো প্রোগ্রাম শরীয়তপুরে বা ঢাকাতে যুবদলে হয়েছে তা অংশগ্রহণ করে নাই আমার জানা মতে, আমি দেখি নাই। প্রত্যেকটা প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছে। যাই হোক, দূরে থেকেও দলের দায়িত্ব পালন করে যায় যদি তার কর্ম ঠিক থাকে। আমি যুবদলের যেহেতু 6-7 নং ওয়ার্ড কমিটি গঠিত হতে যাচ্ছে, যেহেতু পরবর্তীতে তাদেরকে শুভেচ্ছা জানানোর সুযোগ নেই, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। এবং আমি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেন ভালো ফলাফল আনতে পারি, আমরা যেন আমাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে আমরা মানুষের মন জয় করে ভোট আদায় করতে পারি, সেই চেষ্টা আমাদের সবার থাকবে। আমি নেতৃবৃন্দকে বলবো, আপনারা নামের জন্য কেউ দল করেন না,
দলের জন্য দল করেন। কারণ নামের জন্য দল করলে যখন যতটুকু পেয়েছেন সে মধ্যে সীমাবদ্ধ থাকবে, আগামীতে আর আগানোর সুযোগ নাই। আর যদি নির্দ্বিধায় নিষ্ঠার সাথে কাজ করেন, আপনি কোথায় থাকবেন সেটা নির্ধারণ করবে নেতারা। আপনারা বলবে আপনারা আসেন, আমার এই দায়িত্ব নেন। আর তখন যদি নিষ্ঠার সাথে কাজ না করেন, যদি ফাঁকিবাজি করেন, যদি দলে ঢোকান, তাহলে ওই জায়গায় আপনার কাজ শেষ, আপনার ডাকার কোনো সুযোগ থাকবে না। অতএব আমি নেতৃবৃন্দকে বলবো, আমাদের এইমাত্র আমরা ঘন্টা চারেক হয়েছে, আমরা কেন্দ্রীয় আমাদের সেন্ট্রাল কমিটির জন্য আমাদের ফাইল আমাদের ইউনিয়ন কমিটির হাতে পৌঁছেছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনগুলো আমাদের মূলধারের অনেক প্রয়োজন। আমি যুবদলকে ধন্যবাদ দেব এই জন্য যে আমাদের অত্যন্ত সঠিক সময়ে আমাদের 2টা ওয়ার্ডে কমিটি দিতে যাচ্ছে। কারণ এরা গাছ থাকলে গাছে যদি ডালপালা না থাকে গাছের কোনো মূল্য থাকে না। কারণ গাছ একা কিছু করতে পারে না। আপনার যদি ঝড় বৃষ্টি ঠেকাতে হয় তাহলে গাছের ডালপালা লাগে। তাইলে আজকে আমরা আশা করব এই 2টা ওয়ার্ডে আমাদের হাত, বিএনপির হাত শক্তিশালী হতে যাচ্ছে। এবং নেতৃবৃন্দকে বলবো, নেতৃবৃন্দ আপনারা, আমাদের কিন্তু বলার মতো কিছু নাই। আমাদের কোনো এমপি ছিল না, 79 থেকে স্টার্ট করে আমাদের এ পর্যন্ত বিএনপির কোনো এমপি ছিল না, মন্ত্রী ছিল না। অর্থাৎ আমাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে হয়তো আমাদের নেতৃবৃন্দ কিছু কাজ তাদের নিজস্ব গতিতে এনে দিয়েছে। সেক্ষেত্রে কিছু রাস্তাঘাট বা মসজিদ, বিভিন্ন অবকাঠামো কিছু কাজ হয়েছে। কিন্তু মন্ত্রী এমপি না থাকলে আসল কাজগুলো করা সম্ভব না। অতএব আমাদের চালান কি? আমাদের চালান শুধু একটাই আছে, সেটা হলো আমাদের আচার আচরণ এবং আমাদের নেতার ব্যবহার। আসলে কিরণ সাহেবের কথা বলে শেষ করা যাবে না। কারণ উনি কাউরে 10 টাকা দিয়ে রাজনীতি করে না, কারো 10 টাকা দেয় না, কিন্তু তার ভালোবাসা, তার আচরণে, তার কথাবার্তায় সন্তুষ্ট হইয়া আমরা তার পিছন ছাড়তে পারি না। অর্থাৎ যেই নেতা শুরু থেকে সকাল ভোর 6টায় ফজর নামাজ পড়ার পর থেকে আগামী ভোর 6টা পর্যন্ত যে নেতা জাগনা থাকে, যেই কর্মী সাথে থেকে দেখে, সেই কর্মী তার পিছু ছাড়তে পারে না। আমরা এখানে অনেকেই সাক্ষী ইনশাআল্লাহ যে এই নেতার সকাল সঙ্গী হয়ে এবং ভোর আগামী ফজর পর্যন্ত তার সঙ্গী ছিলাম এবং 2 ঘন্টা ঘুম আসে না। আপনি আপনার আর্জি, আপনার কথা সব যে শুনতে রাজি। এই জন্য আমরা যত বড় নেতা হোক, যদি আপনার মনের কথা বলতে না পারেন, আপনার মনের কথা না শুনে, তাইলে সেই নেতা নেতার মতো হয় না। আমার কথা শুনলো, বুঝ দিল, কাজ করতে পারবো, মানে চেষ্টা তো করবো, এটাও তো বলতে পারবেন। তাই সেই নেতা পেয়েছি আমরা, নামাজি নেতা, ধার্মিক নেতা এবং জনগণের পাশে থাকার নেতা। অতএব তার কথা বলতে গেলে অনেক বলা যায়, বলে শেষ করা যাবে না। ভোটটা আছে, তারা বলবে। তা আমি নেতৃবৃন্দকে বলবো, আমরা আগামী ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা জনগণের পাশে যান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন। আপনারা জনগণের পাশে যান, জনগণের বুঝান আপনার নেতার গুণ কি, আপনারা নির্বাচিত হলে তাদের পাশে কি করবেন, তাদের উপকারে কি আসবে। যেমন 31 দফা কাঠামো যেটা আছে, এগুলো নিয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে যান, তাদের বুঝান, তাদের কাছে যান, ভোট চান এবং আপনারা তাদের সুন্দর একটা দেশ, সুন্দর একটা এলাকা উপহার দিবেন। আমি কিরণ আগামী নির্বাচনে কিরণ ভাইয়ের পক্ষে সবাইকে দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে সবাই যেন আমরা কিরণ ভাইয়ের জন্য কাজ করতে পারি এবং আগামীতে আমরা এমপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজিজুর রহমান হরবুল ভাইকে আর সুন্দর এবং বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, নড়িয়া উপজেলা যুবদলের সফল সাংগঠনিক সম্পাদক
বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের প্রতি সতিকার বাণী, ভয় নাই ওর ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাণী। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী নৈরা উপজেলা গরিশাল ইউনিয়ন শাখা 6 এবং 7 নং ওয়ার্ডের কর্মী সভা আজকের সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন জনাব জসিম আলী, আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ। আপনারা জানেন দুপুর দিকে বলি হওয়ার কারণে আমাদের নেতা আসতে পারেনি। বিশেষ অতিথি নৈরা উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি ফজলুল ওয়েব খান নিক্সন খান, বিশেষ অতিথি মাহবুবুর রহমান খোকন, নৈরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন নৈরা উপজেলা যুবদলের সহসভাপতি বরিশালের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম রানী। উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমি আজকে এই মঞ্চে বসে তার পাশে বসে বক্তব্য দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যার দিক নির্দেশনায় আমি আজকে ছাত্র দল থেকে যুব দলের রাজনীতিতে উপজেলার নেতৃত্ব দিতে পেরেছি। সে আমার অভিভাবক, বরিশাল ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির সফল সভাপতি জনাব আজিজুর রহমান হরমুজ মুন্সি। উপস্থিত আছেন শরীয়তপুর জেলা মহিলা দলের স্বাস্থ্য বিশেষ সম্পাদিকা ফারজানা হক মনি, বরিশাল ইউনিয়নের কৃতি সন্তান। উপস্থিত আছেন নৈরা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমাদের মমতাজ আপা। উপস্থিত আছেন নৈরা পৌরসভা সভানেত্রী শাহনাজ আপা। উপস্থিত আছেন আমার বরিশাল ইউনিয়নের যুব দলের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বরিশাল ইউনিয়ন মূল দলের নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরেকজন মেহমান ছিলেন, সম্ভবত উনি তার ব্যস্ততার কারণে বাইরে গেছেন। তার কথা একটি লাইন বলি, সে হচ্ছে নৈরা উপজেলা এই বরিশালের কৃতি সন্তান দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, যে তারেক জিয়া আমাদের জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে অবদান রেখে এবং এই আন্দোলন সংগ্রামের উপহার হিসাবে আমাদের এই বরিশালের কৃতি সন্তান আজকে ঢাকা তেজগাঁও থানার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তারেক রহমানের হাতিয়ার হিসাবে উনি কাজ করছেন। আমাদের বড় ভাই জনাব জালাল মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন। বন্ধুরা, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বরিশাল ইউনিয়ন ইতিমধ্যে আহ্বায়ক কমিটি হয়েছে। আহ্বায়ক কমিটি করার পরে আজকে প্রথম 6 এবং 7 নং ওয়ার্ডের কমিটি তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আজকের এই যুব দলের আহ্বায়ক কমিটিতে যারা আছে তাদের বলিষ্ঠ নেতৃত্বে অল্প সময়ের ভিতরে বরিশাল ইউনিয়ন 6 এবং 7 নং ওয়ার্ডের কমিটি উপহার দেওয়ার জন্য, এবং আজকের এই কমিটিতে যারা আসছেন তাদেরকে আমি আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন নৈরা থানার ভিতরে বৃহত্তম ইউনিয়ন হচ্ছে বরিশাল ইউনিয়ন।
নেতৃত্বে এসেছে। বরিশাল ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নের ভোট সংখ্যা প্রায় 30-এর উপরে। এই বরিশাল ইউনিয়নের ভোট দিয়ে অন্তত 3টা ইউনিয়ন কভার করে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আগামী দিনে ধানের শীষের কান্ডারি। আমরা যদি শফিকুর রহমান কিরণ ভাইকে আগামীতে এই বরিশাল থেকে তাকে যদি জয়যুক্ত করতে পারি, আমার মনে হয় উনি আগামীতে এমপি নিশ্চিত ইনশাআল্লাহ। যাক, আমি বলাচ্ছি, আমি কমিটি সম্বন্ধে দু একটি কথা বলবো। যুবদল হচ্ছে শহীদ জিয়ার দল, যুবদল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল, যুবদল হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের মনোবল। আপনারা জানেন যুবদল প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রাম যুবদলের অগ্রণী ভূমিকা থাকে। আগামী সংসদ নির্বাচন তদ্রুপ এই যুবদল এই নির্বাচনের কাজ এমন শফিকুর রহমান কিরণের ব্যাংকার হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বরিশাল ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী রূপান্তরিত করে এই নয়না উপজেলা দৃষ্টান্তমূলক স্থাপন করতে চাই। বরিশাল ইউনিয়ন যুবদল একটি ঘাঁটি, যুবদল শফিকুর রহমান কিরণের একটি ঘাঁটি, যুবদল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাংকার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এই যুবদল যারা নেতৃবৃন্দ আছেন, যারা সহযোদ্ধ আছেন, তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান হিসাবে একটি কথা বলতে চাই। যার যার ব্যক্তি আক্রোশকে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়, যুবদল তার দায়ভার নিবে না। যার কোন ব্যক্তি যুবদল হুঁশিয়ার করে দিলাম যুবদলের যারা নেতৃবৃন্দ আছেন, বরিশাল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সদস্য যুবদলের যারা সদস্য আছেন, যারা যুগ্ম ভাই আছেন, আপনারা জানেন নৈনা থানায় বর্তমানে যুবদলের কিছু বিষয় নিয়ে অনেক গরম অবস্থা চলতেছে। আমি নৈনা থানা যুবদলের সাংগঠনিক কথা বলতে চাই। নৈনা উপজেলা যুবদলের কোন ব্যক্তিগত দায়ভার যুবদল দিবে না। কোন বর্তমানে যার ব্যক্তিগত কোন কন্দল থাকে না, যুবদল বহন করবে না। পুরাতনের যুবদল তাদেরকে সদস্য বহিষ্কার করবে। যুবদলের আগে চলবে। বরিশাল ইউনিয়ন তদ্রুপ এভাবেই চলবে। বরিশাল ইউনিয়ন যুবদলের কোন যুগ্ম আহ্বায়ক, কোন সদস্য, কোন নেতা কোন অকারণ ঘটনা যদি ঘটায়, সেটা যুবদল বহন করবে না, তার ব্যক্তিগত ভাবে সে বহন করবে। যুবদল তার পাশে থাকবে না। যুবদল পাশে থাকবে দলের প্রয়োজনে। আপনাকে যদি কোন আওয়ামী লীগ বাদশাহী কোন নির্যাতন করে, যদি হিংসাত্মক কোন আক্রমণ করে, যুবদল সেই ধর্মে যাবে বলে ইনশাআল্লাহ। অন্য কোনো বিষয় যুবদলের কাজ করতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন যুবদলের বর্তমান বরিশাল একটি শক্তিশালী কমিটি হয়েছে এবং এটা সব শফিকুর রহমান কিরণ বারবার তাকে ধন্যবাদ দিয়েছে। বিগত দিনে যতগুলা কমিটি হয়েছে, সবচেয়ে বেটার কমিটি হচ্ছে বরিশাল ইউনিয়নের বর্তমান কমিটি। প্রত্যেকটা নেতা কর্মী তাদের আচরণ সবচেয়ে থেকে ভালো। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনাদেরকে
মাঠে নামতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা দেখেছি তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট অনেকে বিলি করেছেন। কি বিলি করেছেন? নিজের বলায় ভলিউম সৃষ্টি করেছেন, নিজেকে সামনের কাতারে নিয়ে আসছেন। তারেক যে কিন্তু বলে নাই 31 দফা বিলি করতে যায় নিজেকে সামনের কাতারে তোলেন, দেশের কাঠামো ধরে তুলেছেন। তারেক জিয়া নির্দেশ দিয়েছেন 31 দফা কর্মসূচি যে লিফলেট এগুলো বিতরণ করার জন্য। অনেকেই তারেক জিয়া 4টা সমান পোস্টার করে ছবি দিয়ে অনেকে লিফলেট বিতরণ করেছেন এবং আগামীতে তারা মেম্বার চেয়ারম্যান হবে এটা প্রচার করে লিফলেট ব্যবহার করেছেন। যুবদলের ভাইদের বলছি তারেক জিয়ার নির্দেশে আমরা চলবো, তার লিফলেট আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। কাজ প্রচার না, শুধু তারেকের এবং ছবির হবে কি হবে না প্রচার হয়ে যাবে, কোনো প্রচার হবে না, কোনো ব্যক্তির প্রচার হবে না, ব্যক্তির কোনো নাম থাকবে না, শুধু তারেক রহমান এবং শফিকুর রহমানের জীবনের নাম থাকবে। নিজেকে সামনের কাতারে নেওয়ার সময় আছে। শফিকুর রহমান কিভাবে আগে এমপি নির্বাচিত করেন, আপনারা চেয়ারম্যান হবেন না মেম্বার হবেন এটা পরে দেখা যাবে, এটা পরে দেখা যাবে না। আগে শফিকুর রহমান কিভাবে এমপি নির্বাচিত করতে হবে, তারপরে বুঝা যাবে কে চেয়ারম্যান কে মেম্বার, কে কত যোগ্যতা দেখা যাবে, গরিষ্ঠের জানে কে চেয়ারম্যান হবেন কে মেম্বার হবেন। বন্ধুরা, আমরা শফিকুর রহমান কিরণের নেতৃত্বে আমরা বিগত 17 বছর ধরে আজকে আমরা এই নেতা নির্দেশ নিয়ে আমরা এই নড়িয়া সখীপুরে আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা নির্যাতিত যুবদলে যারা আছে, যারা আমাদের বরিশাল নেতা আছে তারা নির্যাতিত। আমরা সুখে দুঃখে কাকে নিয়েছি। আমরা যে কোনো সময় শফিকুর রহমান কিরণ ছাড়া কোনো নেতা ছিল না। আজকে দেখা যায় কোন নেতার অভাব নাই। ধানের শীষের কান্ডারি, ধানের শীষের দাবি করে কোথায় ছিলেন 17 বছর? একটি পয়েন্ট কোন মুখ্যমন্ত্রী নাই, কোন পার্টির পরিণাম আপনাদের কাছে নাই। আজকে ধানের শীষে আপনার কান্ডারি ভেঙেছেন। শফিকুর রহমান কিরণ ছাড়া নাই না সখীপুরে ধানের শীষের কান্ডারি নাই, কোন কান্ডারি হতে পারে না। বুঝতে হবে শফিকুর রহমান কিরণের অবদান প্রত্যেকটা নেতা কর্মী খোঁজখবরে শফিকুর রহমান কিরণ রেখেছে। আজকে উনি এসে জুড়ে বসেছেন, আসলে মাঠে যাবেন দেখেন। যদি আপনারা ধানের শীষের কান্ডারি হিসাবে যদি এলাকার জনগণ গ্রহণ করে অসুবিধা নাই। শফিকুর রহমান কিরণের অবদান, এই অবদানের কথা শেষ করা যাবে না, তার নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দুঃসময় শফিকুর রহমান কিরণ আপনারা জানেন 2011 সালে সুরেশ্বর সৈয়দপুর 1 লঞ্চ ডুবেছিল। আমাদের বরিশালের 10 জন না 11 জন লোক মারা গিয়েছে। শফিকুর রহমান কিরণ বলেছিল ওই পরিবারের কাছে আমি যাব, তাদেরকে একটু সান্ত্বনা দিব, তাদের পরিবারকে আমি সামান্য 20,000 করে টাকা তাদেরকে দিয়ে আমি একটু সান্ত্বনা দিব, প্রত্যেকটি ঘরে ঘরে যাব। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। কিরণ সব প্রত্যেক ঘরে ঘরে যাবে। কার্তিকপুর ব্রিজে আসার পরে আওয়ামী লীগ বাকশালীর পেটুয়া বাহিনীরা কিরণ সামনে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে লাঠিপিটা করেছে, এটা চোখে যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন কিরণ সামনে কিভাবে নির্যাতন করেছে। যারা নিহত হয়েছেন তারা 20,000 করে টাকা মতো তার জীবন বঞ্চিত করেছেন। কিরণ সাহেব বলেছেন আমি কিন্তু ওয়াদা দিয়েছি আমি পরিবারের কাছে যাব, যেহেতু আমাকে যেতে দেয় নাই। তোমরা যারা কর্মী আছো রাতের আড়ালে তোমরা আমার এই উপহারটুকু তাদের ফ্যামিলির কাছে পৌঁছায় দাও। আমরা একটা জায়নামাজ, একটা চৌকি, 20,000 করে টাকা রাতের আড়ালে ওই পরিবারকে দিয়ে কিরণ ভাই সালাম জানাইছি এবং ওই পরিবার আল্লাহর কাছে হাত তুলে মনোনয়ন করেছিলেন, আল্লাহ শফিকুর রহমান কিরণের মতো এমন ব্যক্তি যেন আমাদের কাছে সবসময় থাকে। কিন্তু বঞ্চিত করেছেন, ভুল করেছেন। আমরা ভুল কথা এনেছি। আমরা যারা বৈশাখী নেতৃবৃন্দ আছি, যারা জনগণ আছেন, কর্মরূপী আছেন, তাদের কাছে বিনয়
আপনারা একটি বারের জন্য শফিকুর রহমান কিরণকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন এবং দেখেন শফিকুর রহমান কাজ করে কি করে না। ক্ষমতা আপনাদের হাতে মাত্র 5 বছর। 5 বছর পর আপনাদের সামনে গেলে তাকে ডিনাই করে দেন। শফিকুর রহমান যা বলে তা করে, এই যেমন যা করেছে তা সে বলেছে। এমন একজন নেতা পেয়ে যদি আমরা তাকে যদি হারে তারা আমাদের মতো দুর্ভাগ্য অবহেলা আর কিছুই নেই। আমরা যুব দলের ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদের নির্বাচনী হাওয়া নির্বাচন তফসিল ঘোষণা করলেই যে আমাদের নির্বাচনী কাজ করতে হবে এটা না। আমরা 31 দফা লিফলেট নিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিরণ ভাইয়ের সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম এবং আহ্বায়ক সদস্য সচিব এটা বসে একটি টাইম ফিক্স করবে। আমরা যুব দল প্রত্যেকটি ঘরে ঘরে জানতে হবে। আপনারা আওয়ামী লীগের দুঃশাসনে আপনারা জানেন উন্নয়নের যে বাহাদুরি, আপনারা এত উন্নয়ন করেছেন, আপনারা এত দেশের কাজ করেছেন, ভাত খাওয়ার টান্ডু আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, মসজিদের ইমাম সব আপনাদের বানাতে হয়েছে, তাহলে কি উন্নয়ন আপনারা করেছেন? আপনারা মনে রাখবেন, আপনারা মসজিদের ইমাম যখন বলা যায় একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে আপনারা কেমন ধরনের উন্নয়ন করেছেন? আমরা ওই ধরনের উন্নয়ন চাই না। খালেদা জিয়াকে বলেছিলেন না যে আপনি বিদেশে চলে যান, সুন্দরভাবে থাকবেন, আরাম-আয়েশে থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? বিদেশে আমার কোনো বন্ধু নাই, বিদেশে আমার কোনো বন্ধু নাই, আমি এদেশে নেই, আমি এদেশেই থাকবো, এই দেশেই করবো, আমি বিদেশে যাবো না। কেন মসজিদের ইমাম সহ বলাইলেন? কি কাজ করেছেন? কি এত উন্নয়ন করেছেন আপনারা? মসজিদের ইমাম সহ বলাই দিল। বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করবো। এই দেশনেত্রী খালেদা জিয়া যেন দেখা যেতে পারে বিএনপি ক্ষমতায় আসছে এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে প্রধানমন্ত্রী প্রথম ছিলেন, রাষ্ট্রপতি সেই খালেদা জিয়া হয়। এই প্রত্যাশা আমাদের রইল। আমি যুব দলেরকে আজকে যে কমিটি ঘোষণা করেছে, যদি কেউ বাদ পড়ে থাকে, যদি কেউ অনেকদিন পরে না থাকতে পারে, তাহলে যুব দলের আহ্বায়ক সদস্য সচিব, যুগ্ম আহ্বায়করা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই কমিটিতে সংযুক্ত হবেন এবং আজকের এই কমিটি ঘোষণা করবেন এবং আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া বিনের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই কর্মী সভার প্রধান বক্তা দলীয় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসলাম শান্ত ভাইকে সালামের বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি, বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বরিশাল ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক বন্ধুগণ জসিম আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ইউনিয়ন যুব দলের 6 এবং 7 নং ওয়ার্ড কর্মী সভায় আয়োজিত আজকে সভায় উপস্থিত আছেন বরিশাল ইউনিয়ন ছাত্র দলের নেতা সচিব, উপস্থিত আছেন যুব দলের আমার সংগ্রামী বন্ধুগণ, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু, আপনাদের এলাকার সন্তান, বরিশাল ইউনিয়ন যুব দলের সংগ্রামী সদস্য সচিব ইউনিয়ন চৌকিদার, উপস্থিত আছেন বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
যুগ্ম আহ্বায়ক মাস্টার কাশেম, উপস্থিত আছেন শরীয়তপুর জেলা মহিলা দল এবং নড়িয়া উপজেলা পৌরসভা মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নড়িয়া উপজেলা সংগ্রামী সংগ্রামী সহসভাপতি আমার প্রান্তীয় বড় ভাই জাহাঙ্গীর আলী ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তেজগাঁ থানার সংগ্রামী আহ্বায়ক আমাদের জামালুল্লাহ ভাই, উপস্থিত আছেন নড়িয়া উপজেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার বড় ভাই সৌদ্রবাদক শফিকুল ইসলাম শান্ত। এছাড়া উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব এবং দলের নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে আরো উপস্থিত আছেন, আজকে আপনাদের সামনে কথা বলার যে যোগ্যতা অর্জন করার সুযোগ করে দিয়েছে আমাকে। আমি আজ এই জসিমউদ্দিন, এই জসিম ঢালি আমি হয়েছি, আমি ধরিশালীন যুব দলের একজন আহ্বায়ক হয়েছি। এর পিছনে আমাকে এখন পর্যন্ত আমি পাপা করে কে দিলাম দেন সেই ব্যক্তি আমার রাজনৈতিক গুরু। আমি আজকে তাকে সেলুট জানাই, যার অবদান আমি কোনদিনও শোধ করতে পারবো না। এই পরিস্থিতিতে আমাকে নিয়ে আসলেন আমার সেই রাজনীতি অভিভাবক সংগ্রামী সভাপতি আজিজুর রহমান ভরুন ভাই। আমি তাকে আমার অন্তর থেকে সবসময় তার জন্য দোয়া করি। আজকে আমাদের এই মধ্যে নিয়ে আসছে, আজ কর্মী সভার বিষয়ে আমাকে সহযোগিতা দিয়েছেন। আমি একটু কথা একটু বেশি বলবো, আমার বক্তব্য একটু ভালো হবে। আরো উপস্থিত আছেন আমার এই সহযোগিতা আলাউদ্দিন মোল্লা ভাই, আমার উপস্থিত পাশে উপস্থিত আছেন বরিশালী যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশালী ভাই, আকরাম রায় ভাই এবং চাঁদশুরি বিধার। আরো যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আজ আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমার নেতা শফিকুল ইসলাম শান্ত ভাই আমি যেগুলো বলার নিয়ত করেছিলাম সেগুলো উনি বলেছে। যাই হোক, নমিনেশন এমন একটা ব্যাপার, আপনি নমিনেশন চাইতেই পারেন। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার অনেক হতে চায়, সবাইকে হয়, সবাই তো হয় না। আরে ভাই, আগে মেম্বার নির্বাচন করার পরে এমপি ইলেকশন করতে আসেন। শফিকুর রহমান কিরণ ভাই আমাদেরকে এই 17টা বছর আমাদেরকে গাইড করেছে, আমাদের দিকে দেখেছে। আমরা যারা জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, আমরা যারা পুলিশের মারকে অসুস্থ হয়ে আমরা যারা হসপিটালে গেছি, আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের ফ্যামিলি পাশে দাঁড়িয়েছে। আমরা শফিকুর রহমান কিরণ ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ যে উনি আমাদেরকে কখনো ভুলেন নাই। আর আমরাও আজকে এখান থেকে ওয়াদা করতেছি, আমরা উনি শফিকুর রহমান কিরণ ভাইকে ভোট করা এবং শফিকুর রহমান কিরণ ভাইয়ের সাথে আছি, থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবং তার নির্বাচনে আমরা আমাদের পরিবারের কাছে আমরা নিয়ে আসবো, ছুটি নিয়ে আসবো যে এই 2 মাস আমরা পারিবারিক ব্যবসায়িক সকল কিছু থেকে আমরা একটু সময় নিতে রাখবো। আমাদের একটাই টার্গেট থাকবে, কিভাবে আমরা আনার শফিকুর রহমান কিরণকে এমপি বানাই। আমরা যদি শফিকুর রহমান কিরণ ভাইকে এমপি না বানাই, আপনারা রোহিঙ্গা ছিলেন না? রোহিঙ্গা ছিলেন তো, রোহিঙ্গা হয়ে এদেশে থাকতে হবে। সুতরাং সকলকে হুঁশিয়ার জানিয়েছি, আপনারা সবাই যা যা আছে তাই নিয়ে আপনারা মাঠে নামেন এবং শফিকুর রহমান কিরণ ভাইয়ের ভোট চান। কে মেম্বার হবেন, কে চেয়ারম্যান হবেন সেই বিষয়ে পরে মেম্বার চেয়ারম্যান অনেক হতে পারবেন। যদি শফিকুর রহমান কিরণ ভাই এমপি না হয়, মেম্বার তো দূরের কথা, আপনি এলাকায় থাকতে পারবেন না। আগে নিজের নেতাকে ঠিক রাখেন, নিজের নেতাকে এমপি বানান, তারপর আপনি যাওয়ার হবেন, নেতাই আপনাকে চেয়ারম্যান বানাবে। নেতা আপনাকে 17টা বছর দেখেছে, নেতা জানে তাকে দিয়ে গরিষা টিঙ্গামালি কোথায় কোন চেয়ারম্যান কোন মেম্বার কে হলে জনগণের কাজ করবে সেটা নেতা ভালো জানে, নেতা তাকেই বানাবে ইনশাআল্লাহ। সুতরাং মেম্বার চেয়ারম্যান হওয়ার দরকার নাই, আপনারা আগে নেতা শফিকুর রহমান কিরণকে নির্বাচন করেন, নির্বাচিত হন, সংসদে পাঠান এবং আপনাদের দুঃখ কষ্টগুলো উনি আমাদের সংসদে বলবেন, আমরা ওনার জন্য এখন বলবো সাধারণ জনগণের কাছে।
আপনাদের কাছে আরো বলতে চাই, যারা এখন মনে করেন অনেকেই নমিনেশন চান, ভাই নমিনেশন চাইতেই পারেন। কি করেছেন এই দেশের জন্য, কি করেছেন আমাদের এই সাধারণ আমরা যারা কর্মী ছিলাম, আমরা যারা এতটা বছর নির্যাতিত ছিলাম, ওই কোনদিন যারা ফোন নিয়ে জিজ্ঞাসা করেন নাই কি অবস্থা তোমাদের? কেউ বলতে পারবেন আপনারা? আপনাদের কাছে যারা এখন বর্তমানে নমিনেশন চাই, কাজে একটা ফোন করে জিজ্ঞাসা করেছিল? কোনদিন জিজ্ঞাসা করেছিল? কথা বলেন আপনারা? কেউ বলছিল? কোনদিন বলে নাই। আজকে আপনারা দেখেন যে আপনারা নমিনেশন নিয়ে আসবেন, এটা আনলে আনেন, ছবি গ্রহণ করেন না, নমিনেশন আনে না, নমিনেশন দেয়, নমিনেশন দেয়। আমার চোখের দেখা না, আমি প্রতিদিন খবর দেখি, নিউজ দেখি, বড় বড় নেতা কর্মীদের কাছে দিয়ে মানুষ এরকম যায় নমিনেশন দেওয়ার জন্য, ছবি গ্রহণ কি হলো, অনেকে নমিনেশনের জন্য আবেদন করে, অনুরোধ করে যে ও ভালো কাজ করেছে, ওকে নমিনেশন দেওয়া যেতে পারে, অনুরোধ করে। আর আপনারা বলেন যে নমিনেশন কে পাবে না পাবে, ভুলে যাবে সব কথা, ভুলে যাবে সব কথা। ছবি গ্রহণ কেন ভাই? ধানের শীতের কাজ লাগিয়ে নড়িয়া ছবি গ্রহণ হবে ইনশাআল্লাহ। এখানে কোনো প্রকারের কোনো নাই। আপনারা কারো কোনো কথায় কাজে দিবেন না। ছবিগ্রহণ কেমন ছিল, থাকবে, সবসময় আপনাদের পাশে আছে। আপনারা জানেন এই নড়িয়া ব্রিজটা ভেঙে গেছে, ওনার নিজের তহবিল থেকে উনি টাকা দিয়েছে, নিজের তহবিলের টাকা দিয়ে এখন কাজ করতেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের এই পারাপারের জন্য গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। ভাই সব আপনাদেরকে আমি আরো বলি, অনেকে বলেন যে এখন